বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব। আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। ছাত্র আন্দোলনে প্রতিটি গুলির বিচার হবে, অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত। দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনেও বসে নেই শিক্ষার্থীরা, সড়ক থেকে ফুটপাত সব জায়গায় পরিচ্ছন্নতা অভিযান। মুছে ফেলা হচ্ছে অপ্রয়োজনীয় দেয়াল লিখন, ছাত্রদের দায়িত্বে সড়কে শৃঙ্খলা। বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস। নেতারা বললেন, গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের আর কোনো শঙ্কা নেই। এবং চালু হলো রাজধানীর তেজগাঁও সহ দেশের বেশ কয়েকটি থানা। সহকর্মী হারানোর বেদনা নিয়ে যোগ দিলেন পুলিশ সদস্যরা, জানালেন কমান্ড মেনেই কাজ করেছে বাহিনী। ছাত্র আন্দোলনে চালানো প্রতিটি গুলির বিচার করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে এর সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নতুন করে দেশ গঠনে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। ৭১-এর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনানুষ্ঠানিক বৈঠকে বসে বৃহস্পতিবার রাতে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার ছুটির দিন হলেও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় বেলা 12:15টার দিকে। মাঝখানে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বিকেল 4:15টার দিকে শেষ হয় উপদেষ্টা পরিষদের প্রথম সভা। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা গণমাধ্যমকে জানান, প্রথম বৈঠকে প্রাধান্য পেয়েছে আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক সংক্রান্ত বিষয়াবলী। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে। আলোচনা হয় সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার বিষয়েও। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। এ সময় নতুন সরকারের মেয়াদকাল নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। নতুন সরকারে কিভাবে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করা যায় সে বিষয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদে। এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। উপদেষ্টারা জানান, ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার রংপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু করে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা। হিসেবে সরকারি ছুটি হলেও সদ্য সমাপ্ত গণ অভ্যুত্থানের পথ পেয়ে বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন। শুক্রবার বেলা 10টার আগে হেলিকপ্টারে উড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন সরকারে থাকা অন্য উপদেষ্টারাও। ঠিক 10টায় জাতীয় স্মৃতিসৌধের বেদিমূলে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। তিন বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানান, বাজানো হয় বিউগলও। এরপর অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নেয়া অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। রীতি অনুযায়ী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনী ও পুলিশ প্রধান, মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। পরে হেলিকপ্টারেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা সহ অন্য নীতি নির্ধারকরা। যে মিনার থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছিল রাষ্ট্র সংস্কারে দ্রোহের ডাক, যেখান থেকে ঘোষিত হয়েছিল সরকার পতনের এক দফা দাবি, সেই স্মৃতির মিনারে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জানানোর রীতির সঙ্গে যোগ হল ভাষা শহীদদের অবদান স্মরণেরও। শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় এই দুটি কর্মসূচির মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নতুন নীতি নির্ধারকরা দেশ পরিচালনার কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তারুণ্য অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টারা। আর অভিজ্ঞরাও চাইছেন তারুণ্যের এই শক্তির সঙ্গে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনীতির ভঙ্গুর অবকাঠামো আবারও শক্তিশালী করার। ছাত্র জনতার গণ অভ্যুত্থান এসেছে কাঙ্ক্ষিত বিজয়, তবে এখনো অনেক কাজ বাকি আছে, অনেক চ্যালেঞ্জ। নতুন করে গড়তে হবে দেশের প্রতিটি খাতকে। শপথ নেয়ার পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পর ঢেলে সাজাতে হবে ব্যাংকিং খাতকে, স্বাভাবিক করতে হবে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে। নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। তরুণদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সবাই মিলে দ্রুতই দেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। তারুণ্য অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর একটি পরিস্থিতিতে নিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমাদের যারা সিনিয়র সিটিজেন, নাগরিক সমাজ, তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব। অচিরেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। আগামী 10 সেপ্টেম্বর প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প ও ক্যামালা হ্যারিস। রিপাবলিকান প্রার্থী গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য জো বাইডেনের। ছুটির দিনেও বসেনি শিক্ষার্থীরা, নিয়ন্ত্রণ করছে রাজধানীর সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা। একই সঙ্গে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। শুধু তাই নয়, বিজ্ঞাপন, ব্যানার, ফেস্টুন অপসারণ সহ মুছে ফেলছে অপ্রয়োজনীয় দেয়াল লেখন। তোহা খান তামিম জানাচ্ছেন বিস্তারিত।
নোংরা আর অপরিচ্ছন্নতার বিপরীতে শুভ্রতার ছোঁয়া। একই সঙ্গে চলছে রংতুলির আঁচড়ে নানা রকম কথন লেখা। কোথাও স্থান পেয়েছে দেশের মানচিত্র, কোথাও আবার লাল সবুজের প্রিয় পতাকা। বাদ যায়নি আন্দোলনে হারিয়ে যাওয়া সেই মুগ্ধর গল্প। শুক্রবার ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে সবখানেই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সড়ক লাগোয়া দেয়ালে সাঁটানো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন, বিলবোর্ড অপসারণ আর নানা রকম অপ্রয়োজনীয় স্লোগান মুছে ফেলে সৌন্দর্য বৃদ্ধি করছেন শিক্ষার্থীরা। দেশ সংস্কারের অংশ হিসেবে এই কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত তারা। বিউটিফিকেশন কোনো ব্যাপার না, সরকার চাইলেই যে কোনোভাবে সব কিছুর দেখভাল করতে পারে, যেখানে সৌন্দর্যটা মেনটেন করতে পারবে। বাংলাদেশটাকে পুরো একদম সংস্কার করে ফেলবো। এক একজন হচ্ছে এক একটা পেইন্ট করতেছে, কেউ মেধার বিজয় লিখতেছে, কেউ হচ্ছে আমাদের স্বাধীনতা লিখতেছে। এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা গণপরিবহনগুলো শৃঙ্খলার মধ্যে আনতে কাজ করছেন শিক্ষার্থীরা। জোর দবস্তি নয়, সচেতনতা বৃদ্ধি তাদের একমাত্র লক্ষ্য। চেষ্টা করছি যে যাতে পুলিশ আবার ব্যাক করলো তারা যাতে তাদের কাজটা ঠিকমতো করতে পারে। আমরা যেটা করছি তাদের কাছে হয়তো একটু রিকোয়েস্ট করছি, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন, দেশটা আমরা যেহেতু নতুনভাবে হয়তো স্বাধীন করেছি বা সংস্কারের দায়িত্ব নিয়েছি, তো এটা আমাদেরই দায়িত্ব এটাকে আবার ঠিক করে আনার। জনগণ অনেক ভালোভাবে আমাদের কোঅপারেট করছে। শিক্ষার্থীরা জানিয়েছেন ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এজন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছে সংস্থাটি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ তথ্য জানিয়েছেন। এদিকে বিএনপির থেকে কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পরই বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘ। শুক্রবার সকাল 11:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আধা ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন গোয়েন লুইস। তিনি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দলমতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা। We all have a responsibility for calm and peace on the streets, for all of the violence to stop, so that we can really start building and continuing to build on this incredible country, what it has already achieved, to continue the economic development, and we all need to work together closely to move forward. এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। এমনকি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে জাতিসংঘ সহ সবার শঙ্কা কেটে গেছে। বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই শঙ্কা কেটে গেছে। নিরপেক্ষ নির্বাচন নিয়েও কারো মধ্যে এখন আর শঙ্কা নেই বলে স্বস্তি প্রকাশ করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং ছাত্র আন্দোলনের প্রতিটি গুলির বিচার হবে, অন্তর্বর্তী সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত। দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।